দেশে আঘাত হেনেছে ইরান। এর বাইরে প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত হানছে। ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে জানিয়েছেন যে তার অস্ত্র রয়েছে, সেটা অনন্তকাল চলতে পারে, এই ধরনের একটা কথা বলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ওয়াশিংটন বা তেল আবিব কি জানে তারা কার সাথে লড়ছে? একটি আদর্শকে কি বুলেট দিয়ে স্তব্ধ করা সম্ভব? তাদের হামলায় এক খামেনি চলে গেলেও ঘরে ঘরে রয়েছে অন্য খামেনিরা। পশ্চিমারা স্বপ্ন দেখছে খামেনিকে বিদায় করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইরানের তেজস্বী রূপ ঝলসে দেবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে আয়াতুল্লাহ আলী খামেনি একটি আদর্শের নাম। আজ খামেনি নেই, কিন্তু তেহরান থেকে বৈরুত প্রতিটি ঘরে ঘরে রয়েছে খামেনির আদর্শ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লেপিড ইন্টারভিউ দিচ্ছিল, এমন সময় ইরানের মিসাইল হামলা। সব ফেলেই ইসরায়েলের নেতা পালায় বাংকারে। ইসরায়েলের গর্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পুরো আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহুর মাটিতে মিসাইল ঝড় তুলল ইরান। হামলার জবাব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে একটি দুইটি নয়, একে একে ফেলা হয়েছিল ৩০টি বোমা। খামেনি সে সময় নিজ কম্পাউন্ডে বসেই কাজ করছিলেন। ওই কম্পাউন্ডের উপরেই ঝাঁকে ঝাঁকে ছুটে আসে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। এতে কম্পাউন্ডটি জ্বলে পুড়ে বিধ্বস্ত হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে একযোগে ২৭ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক হুমকি এবং আঞ্চলিক জোটগুলোর সক্রিয়তায় পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কথা রেখেছে ইরানের আইআরজিসি। আয়াতুল্লাহ আলী খামেনিকে আন্তর্জাতিক আইন ভেঙে যেভাবে জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকা সিআইএ মিলিত ষড়যন্ত্র করে খুন করেছে, এই অপরাধের যোগ্য জবাব দেওয়া হবে জানিয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সেই কথা রেখেছে ইরানের আইআরজিসি। ঠিক যেমন কথা তেমন জবাব। মধ্যপ্রাচ্যের আমেরিকার ২৭টি বেসে ইতিমধ্যেই ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন হামলা করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যেখানে ইরান আমেরিকা ও ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক দাঁত ভাঙা জবাব দিচ্ছে। গত কয়েকদিনে গালফ দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং এনার্জি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের লক্ষ্য স্পষ্ট, শুধু সরাসরি প্রতিপক্ষকে আঘাত করা নয়, বরং হুঁশিয়ারি দেওয়া যে কেউ মধ্যপ্রাচ্যে আমেরিকাকে সমর্থন করলে সে নিজেই আক্রমণের লক্ষ্যবস্তু হবে। একই সময়ে ইসরায়েলের ওপর ছোটখাটো ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মানুষের ওপর একটি মানসিক প্রভাবও তৈরি করা হচ্ছে। সোমবার রাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে দেখা গেল খুবই অদ্ভুত দৃশ্য। একটি বড় জ্বলন্ত অগ্নিগোলক, তার চারপাশে ছোট ছোট অসংখ্য আগুনের বল আকাশ থেকে নামছে ইসরায়েলের ভূখণ্ডের ওপর। এই দৃশ্য গোটা পৃথিবীতে চাঞ্চল্যের তৈরি করেছে। এরপরই জানা গেছে ইরান এমন এক মিসাইল ব্যবহার করেছে যার ক্ষমতা যেমন অবিশ্বাস্য তেমন মারাত্মক। ইরানের এই মিসাইলে ব্যবহৃত হয়েছে ক্লাস্টার মিউনেশন প্রযুক্তি। ইরান আগেই জানিয়েছিল তারা এমন কিছু ব্যবহার করবে যা আগে কখনো দেখা যায়নি। এবার যুক্তরাষ্ট্রের রণতরীকে ধ্বংস করার মিশনে নেমেছে ইরান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা আইআরজিসি। আইআরজিসি জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নাস্তানাবুদ করছে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। এরপরেই গুঞ্জন উঠেছে মারা গেছেন নেতানিয়াহু। ভেবেছিল ইরানের যুদ্ধবিমান, তাই কুয়েতের আকাশেই একে একে ফেলে দেওয়া হয় 3টি যুদ্ধবিমানকে। কিন্তু পরে মার্কিন সংবাদ মাধ্যম নিশ্চিত করে ওগুলো ছিল কুয়েতকে রক্ষা করতে আসা মার্কিন যুদ্ধবিমান। একটু ভুল শনাক্তের কারণে ফ্রেন্ডলি ফায়ারে 3টি মার্কিন যুদ্ধবিমান শেষ পর্যন্ত ধ্বংস হলো। এ যেন ইরানের হামলা থেকে রক্ষাকারীকেই ধসিয়ে দিল কুয়েত।
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায় ঘটনাটি ছিল স্পষ্টতই ফ্রেন্ডলি ফায়ার। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়া আর আগুনের রং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ভেতরে ঢুকে গেছে। মিসাইলের পর মিসাইল উঠছে, বোমারু বিমান আকাশ কাঁপাচ্ছে, আর তেহরানের মাটি কাঁপছে একটার পর একটা বিস্ফোরণে। ইরান একা, পাশে কেউ নেই। রাশিয়া চুপ, চীন হিসেব করছে, আরব বিশ্ব নীরব দর্শক। কিন্তু এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর একটা প্রশ্ন এই মুহূর্তে গোটা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধমূলক হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায় ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে ইরান ও তাদের নেতাকর্মীদের হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা হলে উপযুক্ত সময় ও স্থানে সেই জবাব দেওয়া হবে বলেও জানায় গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের 10ম দফা হামলায়